ভালো আছেন, আমিও ভালো আছি। তো মার্কেটে যে সিচুয়েশন এই মুহূর্তে দেখতেছি, সেই সিচুয়েশনটা দেখে একটু হলেও আমরা আ ভালো লাগতেছে। কারণ আমি যেই জিনিসটা বলছিলাম এবং কি প্রত্যেকে যে জিনিসটা ধারণা করছিল যে যেভাবে মার্কেটে বা বিটকয়েন ক্র্যাশ হচ্ছে সেখান থেকে হয়তোবা মার্কেটে বিটকয়েনটা ৯০,০০০ এর নিচের দিকে চলে আসবে এবং ৯০,০০০ এর নিচের দিকে যদি বিটকয়েন চলে যায় তো সেক্ষেত্রে আমরা যেই বিষয়টা দেখা লাগতো সেক্ষেত্রে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু মোটামুটি ভালোভাবেই ডাম্প করতো ৩০% ৪০% করে। বাট সেখান থেকে আমরা বেঁচে গেছি মোটামুটি এক্সআরপি $২ উপরের দিকে আছে, বিএনবি $৭০০ কাছাকাছি ঘুরতেছে, সোলানা কিন্তু তার মোটামুটি ওই ১৯২ বা ৯০ এর জায়গাটাতে আছে। ওভারঅল প্রত্যেকটা ম্যাক্সিমাম কয়েনে কিন্তু তাদের মোটামুটি একটা জায়গায় সাস্টেন করতেছে। কিছু কিছু কয়েন অনেকটা দাম গেছে, যেগুলো মিড ক্যাপ বা ল ক্যাপ কয়েন আছে সেগুলো কিছুটা দাম গেছে। সো এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন, এখান থেকে আমরা কি বুঝতে পারি যে মার্কেট উপরের দিকে যাচ্ছে বা এখান থেকে সাইডওয়েজ নিচ্ছে বা এখান থেকে ডাম্প করতেছে? দেখুন, মার্কেটের যে সিচুয়েশন সেই সিচুয়েশনের গতকালকের যে কথাটা আমি বলছিলাম আপনাদেরকে বারবার করে, যে মার্কেট যদি ১ লক্ষ থেকে ৯০,০০০ ঘরটাতেই থাকে এবং এখান থেকে যদি ৯০,০০০ উপরের দিকে যদি সাপোর্ট নিয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কেটে একটু সাইডওয়েজ দেখতে পাবো। ৯৪, ৯৫ বা ৯৬ বা ৯২ এই জায়গাগুলোতেই সে ঘোরাফেরা করবে। বাট যদি মার্কেট নিচের দিকে আসতো সেক্ষেত্রে এটা অনেকটা ৮৫,০০০ পর্যন্ত চলে যাওয়ার একটা পসিবিলিটি ছিল। যে এখান থেকে এখন যেহেতু $৮৫,০০০ নিচের দিকে যায় নাই বা ৯০,০০০ ক্রস করে নেয় নিচের দিকে, সেক্ষেত্রে আমরা অনেকটা এখন আশাবাদী যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে। বাট এখানে কথা হচ্ছে যে মার্কেট সরাসরি উপরের দিকে যাওয়ার পসিবিলিটি খুবই কম। আমার মনে হয় যে এই জায়গাটাতে সাইডওয়েজ একটু মার্কেট চলবে এবং সাইডওয়েজ মার্কেট চলার পরেই আমরা দেখতে পাবো সামনে একটা ভালো মুভমেন্ট। সো কেন ভালো মুভমেন্ট সামনে দেখতে পাবো, এটা আপনারা সবাই জানেন যে ২০শে জানুয়ারির দিকে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসবেন, সেক্ষেত্রে এইখানে একটা পজিটিভ ভাইব আসবে, এটা আমরা জানি এবং এটা আমরা বুঝতে পারতেছি যে পজিটিভ ভাইব আসবে। এবং বিটকয়েনের যে ডোমিনেন্স, সেই ডোমিনেন্সের ক্ষেত্রে যদি দেখি এই মুহূর্তে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু দেখতেছি যে বিটকয়েনের ডোমিনেন্স বাড়তেছে। সো এই বিটকয়েনের ডোমিনেন্স বাড়াটা আসলে আমাদের জন্য একটু হতাশাজনক। কারণ যত বিটকয়েনের ডোমিনেন্স বাড়তেছে সেক্ষেত্রে আমাদের যে অলস কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু সেইভাবে পারফরমেন্স করতেছে না। এবং আমরা চাই যে বিটকয়েনের ডোমিনেন্স আবার সেই আগের জায়গাটাতে ফিরে আসুক ৫৪ বা ৫৫-তে, এবং ৫৪-৫৫-তে ফিরে আসলে দ্যাটস আমরা দেখতে পাবো যে অল যে কয়েনগুলোতে আছে একটা ভালো মুভমেন্ট। এবং অলস কয়েনের যদি টোটাল যদি থ্রি দেখি বা বিটকয়েন এবং ইথিরিয়াম ব্যতীত অলস কয়েনের টোটাল যেটা দেখতেছি সেটা কিন্তু অলমোস্ট এই জায়গাটাতে ৯২৬.৫১ বিলিয়ন পর্যন্ত নিয়ে আসছিল মার্কেটে। সো এটা আমাদের জন্য হিউজ একটা লস ছিল। বাট এই জায়গাটাতে যারা ফোমো করেন নাই, যারা এই জায়গাটাতে ফোমো সেলিং করেন নাই, যারা ভয় পেয়ে সেলিং করেন না এই জায়গাটাতে, তারা কিন্তু মার্কেটে খুব একটা ভালো কারেকশন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। কারণ এখান থেকে ৯২৬ বিলিয়ন থেকে সরাসরি ৯৬০, ৬৪, ৬৫ বিলিয়ন, অলমোস্ট $৪০ বিলিয়ন মানি একসাথে ইনজেক্ট হওয়া অলস কয়েনের মধ্যে, এটা কিন্তু চারটিখানি কথা না। সো এই মার্কেট ক্যাপ, যেটা টোটাল মার্কেট ক্যাপ আছে শুধু অলস কয়েনের জন্য, এই মার্কেট ক্যাপ কোথা থেকে কোথা নেমে গেছে? সেই মার্কেট ক্যাপ ছিল এখানে 1.06 ট্রিলিয়ন, সেখান থেকে মার্কেট ক্যাপ এখন কিন্তু আছে ৯৬১ ট্রিলিয়ন। মানে এখান থেকে আরো ৪৫ বা ৫০ বিলিয়নের মতো এই জায়গায় কম আছে মার্কেট ক্যাপ। সো আই হোপ যে এই মার্কেট ক্যাপ এখন যেটাতে আছে এই জায়গাগুলোতে যারা এখন ইনভেস্ট করতেছে বা এই নিচে যারা ইনভেস্ট করছে, দ্যাটস তাদের জন্য খুব একটা ভালো মুভমেন্ট বা ভালো পজিটিভ মুভমেন্ট। কারণ ৯৬২ বিলিয়ন থেকে যদি 1 ট্রিলিয়নে চলে যায় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভালো একটা পজিটিভ যে রিটার্ন সেটা আমরা পেতে যাচ্ছি। সো ওভারঅল যদি কন্ডিশন দেখি সেক্ষেত্রে মার্কেটে হ্যাঁ কিছুটা আপ ট্রেন্ডে আসছে। সো এটা আমাদের জন্য ভালো। এবং যদি বিটকয়েনের ক্ষেত্রে দেখি, বিটকয়েন 1.63%, ইথিরিয়াম পাম্প করে নাই সেভাবে, সোলানা 0.03%। সো কিছু কিছু জায়গায় পাম্প করছে, কিছু কিছু জায়গায় পাম্প করে ডাম্পে আছে। এবং ফিয়ার এবং গ্রিডে যদি ইন্ডেক্সটা দেখি সেক্ষেত্রে ন্যাচারাল অবস্থায় আছে। এর আগেও যেটা আমরা দেখছিলাম যে ফিয়ার এবং গ্রিডের ইন্ডেক্স একদম এক্সট্রিম লেভেলের ফেয়ার করে দেন আবার এই জিনিসটা যে ফেয়ার এবং গ্রিডের ইন্ডেক্সটা আস্তে আস্তে ন্যাচারাল থেকে একদম এক্সট্রিম লেভেলের গ্রিডে চলে যায়। এক্সট্রিম লেভেলের গ্রিডে ওই জায়গাটাতে অনেক দিন ওয়েট করেছিল, দেন আবার নিচের দিকে নিয়ে আসছে মার্কেটে। এবং মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপ যদি দেখি সেখানে মোটামুটি টোটাল মার্কেট ক্যাপ 3.32 ট্রিলিয়ন আছে, অনেকটা উপরে উঠছে। এবং ভলিউমও জেনারেট হয়ে গেছে 1.48 7 বিলিয়ন ডলারের, এটা গত ২৪ ঘন্টায়। সো আই হোপ যে এখান থেকে আমরা খুব
একটা ভালো একটা মুভমেন্ট সামনের দিকে দেখতে পাচ্ছি এবং সামনের দিকে দেখতে পাবো। তবে একটা জিনিস আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যখন মার্কেটে ক্র্যাশ করতেছে, যখন মার্কেটে যখন দেখতেছি মার্কেটে যে কারেকশন আসতেছে অল্টস কয়েনগুলোর ক্ষেত্রে, বিশেষ করে যে অল্টস কয়েনগুলোতে বিটকয়েনে একটু কারেকশন নিলে অল্টস কয়েনগুলোতে অনেক বড় একটা কারেকশন নিয়ে নেয়, সেক্ষেত্রে আমাদের যে প্যানিক, আমরা যে হতাশায় ভুগি এবং কি হতাশায় সেল করে দেওয়ার চিন্তা ভাবনা করি, সেই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমি বলতেছি না এটা আপনাদের দোষ, কারণ আপনারা হয়তোবা অনেকেই মার্কেটে এই জায়গায় নতুন আছেন, নতুনের কারণে হয়তোবা এই জায়গাটা ভয় পাচ্ছেন। বাট আমি মনে করি যে এই জায়গায় ভয়ের কোনো কিছু নেই। এই মার্কেট সামনের দিকে আরো অগ্রসর হচ্ছে, সেটা আপনাদেরকে দেখে থাকতে হবে এবং আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এবং মার্কেটে কালকে না পরশুদিন একজন আমাকে কমেন্ট করছেন যে আসলে মার্কেটে প্রফিট জেনারেট করার মূল সত্য কি, বা কিভাবে প্রফিট জেনারেট করতে পারি, বা কিভাবে আমরা এই মার্কেটে টিকে থাকতে পারি। তাদেরকে একটা কথা বলছি যে মার্কেট আসলে টিকে থাকার একটাই আহ, যে রুলস আছে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। মার্কেট উতাল পাতাল হয়ে যাক, মার্কেট ডাম করুক, এক্সট্রিম লেভেলের ডাম করুক, বা অনেক বড় একটা কারেকশন নিক, বাট আপনাকে সবসময় একটু ধৈর্য ধারণ করতে হবে মার্কেটে, কারণ মার্কেট এইরকম করেই থাকে, মার্কেট আপ ডাউন হয়েই থাকে। বাট আপনার প্রফিট আপনাকে সময় মতো বের করতে হবে, আপনার যে রিটার্নটা আসতেছে সেই রিটার্ন আপনাকে সময় মতো বের করতে হবে। এই জিনিসগুলা সব সময় মাথায় রাখবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।